আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আবু যার রাদিয়াল্লাহু একবার রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, মদিনার গরিব সাহাবায়ে কেরামগণ মুহাজিরিন আনসারীরা তো অধিকাংশ জমি জায়গাওয়ালা ছিলেন, খেজুর বাগান ছিল, তারা সচ্ছল ব্যক্তি ছিল। কিন্তু এই মুহাজিরগুলো সব এসেছেন মক্কা থেকে সরবাহারা হয়ে, খালি হাতে, কিছুই নেই। তো তারা গরিব মানুষ। তো দেখছেন যে যখনই দান খেরাতের প্রয়োজন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই ওরে দান খেরাত করছে, ধন সম্পদ দিচ্ছে আল্লাহর রাহে এই আনসারীরা। তারপরে মুহাজিরিনদের মধ্যে যারা ধনী মানুষ, আবু বকর, তারপরে উসমান, এইরকম যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, কিন্তু আমরা গরিব মানুষ, আবু হুরায়রা ইবনে মাসউদের এই ধরনের যারা সাহাবায়ে কেরাম গরিব মানুষ একেবারে। তো একবার অভিযোগ করলেন তারা, যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, ধনী বিত্তবান লোকেরা সব নাকি তো নিয়েই গেল, আমরা তো পিছিয়ে থেকেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ি, ওয়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি তো ওরাও রোজা রাখে, ওয়ালাহুম ফজুল আমল, তাদের খেয়ে দে অনেক ধন সম্পদ থাকছে, উদ্বৃত্ত থাকছে, ইয়াতাসাদ্দাকুন, বা সব দান সাদকা করতে পারছে। আমাদের কোনো টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই যে দান খায়রাত করব, তাহলে তো আমরা অনেক পিছিয়ে থেকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার শোনো, আবু যারও এরকমই ছিলেন। তো বলেন, আল্লাহ ওয়াল্লামাকা কালিমা, তোমাকে কি কয়েকটা বাক্য শিখিয়ে দেব না? ওই বাক্যগুলো যদি নিয়মিত পাঠ করো তাহলে কি হবে, এই ধনীগুলোকে পিছিয়ে রেখে এগিয়ে চলে যেতে পারবে, ধনীগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেবে। তুদরিকুবিহিন্না মান সাবাকা, যারা এগিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে পেয়ে যাবে, তাদের সাথ ধরে নেবে। ওয়ালা ইয়ালহাকুকা মান খালফা, তোমার পিছনে যারা আছে তোমাকে তাড়া করে ধরতে পারবে না, প্রতিযোগিতা কম্পিটিশন করে আর তোমার ধারে কাছে আসতে পারবে না। ইল্লা মান আখাযা বিমিসলি আমালে, তবে কেউ যদি তোমার মতো আমল করতে লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তোমার মতো যদি কেউ আমল করতে লাগে তখন কিন্তু তোমাকে কম্পিটিশন হারিয়ে দিতে পারে। তাহলে বলা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোকাব্বিরুল্লাহ আযওয়াজা দুবরা কুল্লি সালাসিন ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার করে আল্লাহু আকবার বলবে, ও তাহমাদুহু সালাসালাসিন 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ও তুসাব্বিহু সালাসালাসিন 33 বার করে সুবহানাল্লাহ বলবে। আগে বলেন পরে বলেন, অসুবিধা নেই। হাদিসে কি এলো, আগে আল্লাহু আকবার, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, জায়েজ আছে। কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে আগে তাসবিহ সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। কারণ তাসবিহ মানে দোষ মুক্ত করা। তো যুক্তি তো বলে আগে দোষ ত্রুটি থেকে মুক্ত করেন, তারপরে তখন অলঙ্কৃত করেন। যেমন আপনার শরীরে ঘেমে আছেন আর তারপরে একটু গন্ধ আসছে, আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ত্রুটি মুক্ত হয়ে, তারপরে তখন আতর, সেন্ট আর লোশন আর যা লাগাবার, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠের মাধ্যমে দোষ মুক্তির ঘোষণা করলেন, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। তারপরে আল্লাহর গুণগান, যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত তার গুণগান করছি, হামদোসানা, প্রশংসা করছি। আর তারপরে বড়ত্ব তারপরে মহত্ব তারপরে ঘোষণা করছে। তো এটা বেশি ভালো, কিন্তু জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে যে লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। যে এতে 4টি জিকির রয়েছে, এই 3টি আর তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যাতে রয়েছে, জি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাণী। তো রাসূলুল্লাহ যখন শিখিয়ে দিলেন, কতটি হলো? 33 করে, 99 হলো। ওয়া তাখতামুহা বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা দিয়ে সমাপ্তি করবে, মানে 100টা পুরো, তামামুল মিআত, অন্য হাজার 100 পূর্ণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু, যিনি একক, যার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা তার, আর সব কিছুর সার্বভৌমত্ব তার, এবং তিনি সর্বশক্তিমান। যদি এটা পড়ো কি হবে, গোফেরাত লাহু যুনুবহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহগুলি, যে এই তাসবিহ করে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনার পরিমাণ সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে আর যত খড়কুটো রয়েছে তার সমপরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামির 7821 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। এ আমল করছেন তো? এই আমলটা প্রায় করছেন, আলহামদুলিল্লাহ।
তো এই একটি নফল ইবাদত। 8 নম্বর নফল ইবাদত সেটি হচ্ছে সলাতুদ দোহা। সলাতুদ দোহা মানে আমাদের দেশে কি বলা হয় সেটাকে? ফার্সি ভাষায় চাস্তের নামাজ। হ্যাঁ, দোহা মানে পূর্বাহ্ন বাংলায়। হ্যাঁ, চাস্ত ফার্সি শব্দ, দোহা চাস্ত পূর্বাহ্ন একই, বাংলায় পূর্বাহ্ন, ফার্সিতে চাস্ত। ওই সময়টি বলা হয় চাস্তের সময়। আর দোহা হচ্ছে আরবি দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। পূর্বাহ্ন কোনটাকে বলা হয় বাংলা ভাষায়? কে বলবেন একজন দেখি, কোন সময়টিকে পূর্বাহ্ন বলা হয়? সবার নেশা এটি ক্যান্সেল করা হবে 71-এর উপরে। হ্যাঁ বলেন, সূর্য ওঠার পর সাথে সাথে আমরা যে সময় সাধারণত নাস্তা করি তখন থেকে শুরু করে দুপুর আসার আগ পর্যন্ত এই সময়টা, সকাল 7-8টা থেকে শুরু করে মোটামুটি 10টা 11টা এই সময়গুলো, এটা হচ্ছে মিডিল টাইম আর কি, পূর্বাহ্নে দোহা। দোহা আর দুপুর হলে তখন তো জাহিরা বা জোহর হয়ে গেল তখন। হ্যাঁ, তারও বিভিন্ন নাম আছে। সকালে তো শুভ, তার আগে ফজর, মেলা, প্রত্যেকটা আরবি ভাষায় প্রত্যেকটা সময়ের এক একটা করে নাম আছে। তো যাই হোক, এই সলাতুদ দোহা, সলাতুদ দোহার সাথে আবার বেশ কিছু আরো এখানে নফল ইবাদতের কথা রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই 8 নম্বর নফল ইবাদত, তিনি বলছেন ইউসবিহু আলা কুল্লি, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সবগুলির পক্ষ থেকে প্রতিদিন এক একটি করে সাদকা হওয়া উচিত, বাঞ্ছনীয় কর্তব্য। আপনাকে আল্লাহ এত সুঠাম সুন্দর শরীর দিয়েছেন, আর কত যে এতে গ্রন্থি রয়েছে, আর কত তাতে পার্টস রয়েছে, এগুলির কি হক আদায় করছেন আপনি? তাহলে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর দান যখন, তো একটি করে কি করেন? হক আদায় করেন, আপনি হক আদায় করেন। জি, বলছেন যে প্রতিদিন এই অঙ্গগুলির পক্ষ থেকে সাদকা হওয়া উচিত। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একটা তসবিহ করলেন, এটা একটা সাদকা হলে, একটা অঙ্গের হইল। কুল্লু, একটি আলহামদুলিল্লাহ বললেন, সাদাকা হয়ে গেল। কুল্লু তাহলিলাতিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাদাকা হয়ে গেল। কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে সাদাকা হয়ে গেল। আমরুন বিল মারুফের সাদাকা, ভালো কাজের একটা কাউকে উপদেশ দিলেন, ভালো কাজের কথা বললেন, সেটা সাদাকা হয়। নাহি আন মুনকার, অন্যায় কাজে কোনো জায়গাতে বাধা দিলেন, প্রতিবাদ করলেন, অত উপদেশ দিলেন এই কাজটা করতে নেই, সেটা সাদাকা হয়ে গেল। আর তারপরে এই এক একটা করে সাদাকা করতে করতে গোটা শরীরে কতটি অঙ্গ আছে? 360টি। এই 360-এর কথাটি হাদিস আছে, আসছে হাদিসটা। তো তাহলে মেলা আমল করতে হবে একটা একটা করে করলে, তাই না? আর সংক্ষেপে যদি আপনি 360টি অঙ্গের একটা কাজ দিয়ে সাদাকা হক আদায় করতে চান, তাহলে কি করতে হবে? রাকাতান, 2 রাকাত নামাজ পড়ে নেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকার জন্য যথেষ্ট। ইয়ার কাহমিনা দোহা, যেই 2 রাকাত নামাজ পড়তে হবে কখন? চাস্তের সময়, দোহা, সকালবেলা। সহিহ মুসলিমের 1181 নম্বর হাদিস। এই মর্মে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূল বলেন ফিল ইনসানে 360 মাফসালান, মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে। হ্যাঁ, মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড় রয়েছে। ফালাইহি আতাসাদান কুল্লি মাফসালিন মিন হবে সাদাকা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থির পক্ষ থেকে একটি করে সাদাকা করা উচিত, একটি করে সাদাকা করা উচিত। কালু আমাইয়ুতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে পারবে ডেইলি 360টা সাদাকা? ডেইলি 360টা সাদাকা কে করতে পারবে? এটা তো কষ্টকর। তখন নবী সাল্লাল্লাহু বুঝিয়ে দিলেন যে শুধু টাকা দেওয়া সাদাকা না, ডেইলি যদি বলা হয় 360টা রিয়াল দিতে হবে, তো কয়জন পারবে? বড় বড় পয়সাওয়ালার ইমান হেরে যাবে ওখানে গিয়ে, তাই না? তো বলছেন যে আন্নুখাত ফিল মসজিদে তাদফানুহা, মসজিদে দেখছেন থুথু বা কাঁচপটা কোথাও পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, একটু সাফ করে দিল মসজিদটা, এটা একটা সাদাকা হয়ে গেল। ওয়াসাইয়্যু তুনাহি আনিত, রাস্তায় দেখছেন একটা কাঁটা পড়ে আছে, একটা ডাল পড়ে আছে, ময়লা আবর্জনা আছে, একটা টিস্যু পড়ে আছে, সরিয়ে দিলেন, সাদাকা হয়ে গেল। অথচ আপনারা অনেকে খেয়াল করেন, রাস্তায় হাঁটতে হাঁটতে করেন আপনি, আল্লাহ দেখছেন যে এই লোকটার কি কাজ, হাঁটছেও নিজের কাজে যাচ্ছে, তারপরে দেখছে যে একটা কঞ্চি পড়ে আছে, একটা ময়লা আবর্জনা কিছু পড়ে আছে, সরিয়ে দিল। একটা মৃত কিছু পড়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, সে একটু সময় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিল। এটা তো বেশি হয়ে গেল। একটা কাঁটা শুধু দেখছেন, অনেক সময় দেখেন ছোট একটা কাঁটা পড়ে আছে,
পার্কিংয়ে পড়ে আছে, কার গাড়ি পাঞ্চার করে দেবে, আপনি ও কাঁটা সরিয়ে দিলেন। শুধু মানুষকে রক্ষা করা নয়, কারো গাড়িকে যে রক্ষা করলেন আপনি পাঞ্চার হতে, এটাও সাদাকা। এই অনুভূতিগুলি আমাদের মধ্যে থাকতে হবে। এতে হইতে পারে যে মানুষের দরদি হবেন, আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। আপনি যখন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী, সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হবেন, আল্লাহ আপনার দরদি হবেন, আল্লাহর আপনার তার উত্তম বিকল্প এবং বিনিময় দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনলাম তাজিদ, যদি এগুলি একটা একটা করে না করতে পারো, সারা দিনে 360টা ভালো কাজ যদি না করতে পারো, ফারাকাত আদ-দুহা তুজজিউকা, সকালবেলার 2 রাকাত দোহা চাস্তের নামাজ তোমার জন্য যথেষ্ট হবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বান আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি 4239 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন।